আসসালামু আলাইকুম। আজ চমৎকার একটা ওয়েদার। যাচ্ছি বসুন্ধরা থেকে কাঞ্চন ব্রিজের একটু আগে সমো মার্কেট নামে একটি গ্রাম্য বাজারে। তো শরতের সুন্দর আকাশ, সাথে আমার এই জার্নি, যাত্রা শুরু করলাম। খুব ভালো লাগছে, ঠান্ডা পরিবেশ। আকাশটা আজকে কি যে সুন্দর লাগছে। মেঘগুলো যেন নিচে নেমে আসবে মনে হচ্ছে, দারুণ লাগছে। বাজার করাটা রীতিমতো একটা প্যারার ব্যাপার। আমি এমনিতে ফুড প্যান্ডা দিয়ে বেশিরভাগ বাজার সেরে নিই। ইদানিং একটু ফ্রেশ খাওয়ার জন্য ডিসাইড করেছি মাসে একবার সমো বাজার থেকে ঘুরে আসব। তো আজ চললাম সেই উদ্দেশ্যে। পূর্বাচল ৩০০ ফিটের এই রাস্তাটা খুব ভালো লাগে। জ্যাম কম আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাওয়া যায়। মন ভালো হওয়া রাস্তা, নাম দিয়ে দিলাম একটা। তো আমরা নীলা মার্কেট, জলসিঁড়ি আবাসন সব পাস করে চলে যাচ্ছি কাঞ্চন ব্রিজের একটু সামনে। কাঞ্চন ব্রিজের একটু আগে ইউটার্ন নিব। অপূর্ব অপূর্ব লাগছে আকাশ, ভিউ। এরকম ওয়েদারে ঘুরতে কার না ভালো লাগে বলেন? এই তো কয়েক মাস ধরে এরকম চলে যাই মাসে একবার করে সমো বাজার। খুব ভালো লাগে। গান, মনের মধ্যে গান চলে আসে এরকম। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, এরকম রাস্তায় গেলেই এই গানটা মাথায় চলে আসে। বৃষ্টির সময় তো আরো ভালো লাগে। বৃষ্টি তো আমার খুবই ভালো লাগে। তো এই দিক দিয়ে যখন যাই, এই রোডের মাথা থেকে আর একটু সামনে ভেতরের দিকে গেলে বাণিজ্য মেলার পাশ ধরে আমাদের বাড়ি, দেশের বাড়ি এখানেই। তো খুব এনজয় করি বৃষ্টির সময় বাড়ি গেলে এই পথ ধরে। এই যে বাঁ পাশের চমৎকার লেক, আর বাম পাশ দিয়ে একটু সামনে গেলেই হলো বাণিজ্য মেলা প্লেসটা। আর আমরা এখন ইউটার্ন নিয়ে ব্রিজের অনেক আগেই এই যে ইউটার্ন নিয়ে ঘুরে যাব। এটা হচ্ছে পূর্বাচল ৩ নম্বর সেক্টরে পড়েছে সমো বাজার। আকাশের কি রূপ, অপূর্ব দৃশ্য। এই তো আমরা সমো বাজার চলে আসছি কাছাকাছি। বাঁ পাশেই বাজারটা।
দুই পাশে গ্রিন আর গ্রিন। রোডের কালার আর আকাশের কালার একরকম, চমৎকার সিন। এই তো আমরা চলে আসছি। গাড়ি একটা সেফ সাইডে পার্ক করে নামতে হবে। এই যে বাজার দেখা যাচ্ছে। দেখেছেন কি সুন্দর বাজার, সব পাওয়া যায়, কি নাই এখানে বলেন। কিন্তু দাম আগের মতো আর নেই, আস্তে আস্তে দাম বাড়ছে জিনিসপত্রের সাথে। এই জায়গার জিনিসপত্রের দামও অনেক বেড়ে গেছে। আগে খুব কমে নিয়ে যেতে পারতাম, এখন ওনারাও খুব চালাক হয়ে গিয়েছেন। এত ফ্রেশ ফ্রেশ সবজি, ফল মূল সব এখানে আছে। মনে হয় যেন পুরোটাই উঠিয়ে নিয়ে যাই বাসায়। দেশি মুরগি, মোরগ মুরগি, টক জাতীয় ফল, এখানে অচেনা জানা অনেক ফল। আর এই পাশটায় আপনি একটু সময় নিয়ে চলে আসলে এখানে বসে বিকেলের চা নাস্তা খেতে পারবেন। মিষ্টি আছে, পেঁয়াজু, তারপর জিলাপি, সব কিছু আছে এখানে, ছোলা। ওই যে ওই পাশটায় আমি গিয়ে বসি, চা খাই। আর এই যে এখান থেকেই আমরা মোরগ মুরগি কিনি, দেশি মোরগ মুরগি। এখান থেকে কিনলে ওনারা একদম সুন্দর করে ছিলে ক্লিন করে দেন। দামও রিজনেবল, খুব বেশি দাম না। ওনারা জবাই করে ক্লিন করে দিবেন এখান থেকে। তো আমরা এখানে মোরগ কাটতে দিয়ে ক্লিন করতে দিয়ে তো সামনের দিকে যাব, বাকি বাজারগুলো করব। যেহেতু আমাদের দেশের বাড়ি খুব কাছেই, তো এইখানে আসলে পরিচিত অনেকের সাথেই দেখা হয়ে যায়। একটা মজার ব্যাপার দেখছিলাম, ক্লিপ নিতে নিতে খেয়াল করিনি, বাচ্চাটা একটু বায়না করছে, বাবার কাছে আবদার করছে। কোনটা? এটা নিবা? দেখি এটা কি? নাও নাও। এটার দাম কত? হ্যাঁ, এটার দাম কত বলো? কত? 120 টাকা। আচ্ছা, আমি তোমাকে গিফট করতেছি। হ্যাঁ, আমি তোমাকে গিফট করতেছি। এটা তোমার পছন্দ হয়েছে? এটা পছন্দ হয়েছে? সুন্দর। হ্যাঁ, তোমার নাম কি বলো? তোমার নাম কি? আব্দুল্লাহ। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, আব্দুল্লাহ। আমাকে থ্যাংক ইউ বলো, বলো থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে ওকে, যাও। 3টা 20। হ্যাঁ, এত দাম কে?
এটার দাম ঠিক আছে? ভাই পেঁপে কত করে? একদম কম, সময় সময় রাখ। 1 কেজি বেচতে 10 টাকা। পেঁপে কত? পেঁপে ম্যাডাম 110 করে, আপনার 100 টাকা কেজি। 110 100 করে। এলাকার মিষ্টি হবে? মিষ্টি মিষ্টি মিষ্টি। কদবেল দেখে আর লোভ সামলাতে পারছি না, একটা কদবেল বানাতে দিয়ে দিলাম। আর এই যে চমৎকার একটা রেস্টুরেন্ট আছে এখানে, চিকেন গ্রিল, নান এসব খেতে পারবেন। ব্যস্ত বাজার। ফ্রাইডেতে বসুন্ধরা থেকেই ম্যাক্সিমাম লোকজন এখানে চলে আসে বাজার করতে, অন্যান্য জায়গা থেকে তো আসেই, বসুন্ধরার বেশি। বেল বানানো দেখছি। আজ সময় নাই রেস্টুরেন্টে ঢুকার। দাম কিন্তু কম না, তাই না? সবুজ সবুজ বাজার একদম নতুন কাজ দিতে না। বিপ্লব গেল আমাকে রেখে এশার নামাজ পড়তে, পাশে একটা মসজিদ। তো এত সুন্দর সিনারি, সূর্য ডুবার ঠিক আগে আগে চমৎকার একটা সিন হয়েছে। সেই পিচ্চিটা তো বাজার সেরে এবার চলে যাচ্ছি বাসায়। রাতের সিনটাই অন্যরকম, রাতের রাস্তার লাইটিং এত সুন্দর লাগে। এই তো বাসা থেকে 10 মিনিটের রাস্তা। চোখ ঝলসানো লাইটিং, গাড়ির লাইট, রাস্তার আশেপাশের লাইট। বাসায় গিয়ে বাজারগুলো একটু খুলে দেখাবো কি কি কিনেছি। মোটামুটি অনেক কিছুই নিয়েছি। সবাই তো আমরা ঢাকা থেকে তো যার যার মতো সবাই বাজার করতে পছন্দ কে না করে, অনেক কিছু কেনা হয়, সবাই কিনে। কিন্তু এরকম ফ্রেশ জিনিস খাওয়া কেনার মধ্যে অন্যরকম একটা আনন্দ থাকে।
ফাইনালি এই হচ্ছে আমার বাজার। ডাব, তরমুজ, পেঁপে, মিষ্টি কুমড়া, ভেন্ডি, শসা, মূলা 2 রকম। এটা লতি, লতি পেয়েছি, কাটা বাছা লতি এই যে প্যাকেটে। এটা হচ্ছে করলা, এটা হচ্ছে বেগুন, পটল, আবার পেঁপে, পাকা পেঁপে অনেক বেশি করে নিয়ে আসছি, গরমের মধ্যে খেতে ভালো লাগে। এটা হচ্ছে সবুজ বেগুন, ডাটা, লাউ। এই হচ্ছে আমার মুরগি, দেশি ফ্রেশ মুরগি, একদম ছিলে সুন্দর করে দিয়েছে। এই হচ্ছে আমার বাজার। মানে এখন আর অনেক দিন আমার কষ্ট করতে হবে না, বাজার করাটা আমার জন্য খুব বড় একটা প্যারা। এভাবে করে 1 মাসের জন্য করে নিলে খুব আরাম হয়, আর বাদ বাকিটা আমি করে নিতে পারি। এই তো। আর নেক্সট আমাদের এখানে আপন বাজার আছে, সেখান থেকে এই আখের রস মেশিনে করে করে দেয় আমাদেরকে, এরকম করে। এই যে আখের রস নিয়ে এসছি, এই ঠান্ডা ঠান্ডা অফিস থেকে বিপ্লব এসে খায়, খেয়ে রিফ্রেশ হয়ে যায়, তার খুব পছন্দ। তো এটা নিয়ে আসছি। এই তো। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।